কিভাবে আমরা বিকাশের পিন রিসেট করব। আমাদের বিকাশের পিন কেন রিসেট করার প্রয়োজন হয়? আমরা অনেক সময় আছে বিকাশের পিন ভুলে যাই অথবা বিকাশ লক হয়ে যায়। এজন্য আমাদের বিকাশের পিন রিসেট করার প্রয়োজন হয়। বিকাশের পিন রিসেট করতে মূলত আপনার ২ টি ডকুমেন্টের প্রয়োজন হয়। একটি হলো আপনার আউটগোয়িং লেনদেনের তথ্য, দ্বিতীয়টি হলো আপনার যার নামে বিকাশ অ্যাকাউন্ট তার এনআইডি কার্ড। এর মধ্যে আমরা অনেক সময় আছে ফোনের এসএমএস ডিলিট করে ফেলি। এজন্য আমাদের বিকাশের আউটগোয়িং লেনদেনের তথ্য পাইতে সমস্যা হয়। আজকে আমরা দেখব কিভাবে বিকাশের আউটগোয়িং লেনদেনের তথ্য ছাড়াই আমরা বিকাশের পিন রিসেট করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। এরপর আমরা সার্চ বারে যাব। এখানে লিখব বিকাশ লাইভ চ্যাট। এরপর আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করব। প্রথমে আছে দেখেন লাইভ চ্যাট। আমরা এটার উপর ক্লিক করব। লাইভ চ্যাটের উপর ক্লিক করার পরে নিচে একটি অপশন লাইভ চ্যাটের আসবে। আপনি এই লাইভ চ্যাটে ক্লিক করবেন। এখান থেকে বাংলা সিলেক্ট করে দিবেন। একবারে নিচে দেখেন কাস্টমার সার্ভিস, এটার উপর আসবেন। এরপর ক্লিক করার পরে এখানে হ্যাঁ বাটনে ক্লিক করে দিবেন। এরপরে আপনার নামটি এখানে লিখে দিবেন। নাম লেখার পর আপনি সেন্ড অপশনে ক্লিক করবেন। এরপরে আপনি এখান থেকে আপনার নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পরে আপনি এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ওখান থেকে একটা এসএমএস আসবে। এরপর আপনি কি ধরনের সহযোগিতা চাচ্ছেন সেই বিষয়টি এখানে লিখে দেবেন। এরপর আপনি সেন্ড অপশনে ক্লিক করবেন। ওরা একটু সময় নিয়ে আপনার মেসেজে রিপ্লাই দেবে। আপনি যে অ্যাকাউন্টটি মানে যে বিকাশ অ্যাকাউন্টটি রিসেট করতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন, দিয়ে আপনি সেন্ড করবেন। বিকাশ থেকে আপনার একটি এখানে চাওয়া হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের যে সম্পূর্ণ তারিখ আছে আপনি সেই সম্পূর্ণ তারিখটি এখানে উঠাবেন। ওঠানোর পরে আপনি এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন। এরপরে বিকাশ থেকে আপনার ফোনে একটি এসএমএস পাঠানো হবে ৬ সংখ্যার ওটিপি। আপনি সেই ওটিপিটা এখানে সাবমিট করবেন। দেওয়ার পর আপনি সেন্ড অপশনে ক্লিক করবেন। ওখান থেকে অটো সাকসেসফুল হয়ে যাবে আপনার ওটিপি ঠিক থাকে। রিসেট হয়ে গেছে। এখন এখান থেকে আপনার আর কোনো সহায়তা লাগবে কিনা সেটা জানতে চাচ্ছে। তো আমাদের আর কোনো সহায়তা লাগবে না। আমরা এখানে না লিখে ধন্যবাদ লিখে সেন্ড করে দিলাম। আমাদের এখানের কাজ সম্পূর্ণ হলো। এখন আমরা যে বিকাশ অ্যাকাউন্টটি রিসেট করতে চেয়েছি সেই সিমটা যে মোবাইলে আছে সেই মোবাইলটা আমরা নিব। তো চলুন বাকিটুক সেই জায়গা থেকে শুরু করি। প্রথমে আমরা মোবাইলের ডায়াল প্যাডে চলে যাব। এখানে *247# লিখে ডায়াল করব। ডায়াল করার পরে এখান থেকে আমরা 2 লিখে সেন্ড করব। এরপরে অন লিখব, এখান থেকে অন লিখে সেন্ড করব। আবার এখান থেকে অন লিখে সেন্ড করব। এরপরে যে আমাদের একটা বিকাশের পিন নম্বর দেওয়া ছিল এসএমএস এর মাধ্যমে, সেই পিনটি আমরা এখানে উঠিয়ে দিব। এরপর আমরা নতুন পিন যেটা দিতে চাই সেটা এখানে বসিয়ে দেব। আবার একই পিন আবার দ্বিতীয়বার বসাবো। আমাদের বিকাশের পিন রিসেট সম্পূর্ণ হয়েছে। এখান থেকে আমরা ওকে চাপ দিয়ে বেরিয়ে যাব। এই ছিল আজকের মতো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, যেন এরকম নতুন নতুন তথ্যবহুল ভিডিও আপনার জন্য আমরা আপলোড করতে পারি।